ডিভোর্স আসলে সহজ একটা ব্যাপার নয়, যেমনটা টিভি বা সিনেমাতে দেখানো হয়। বাস্তবে ডিভোর্সের পরের জীবন অনেক নিষ্ঠুর। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো সবাই, আমি রুহি। চলুন আজকে একটু নতুন গল্প করি। যখন আমি বিয়ে করেছিলাম তখন আমার বয়স 22 আর আমার স্বামীর বয়স ছিল 33। প্রথমে আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল। দিনে বা রাতে যতই ঝগড়া করতাম, রাতে আবার একসাথে মিলে যেতাম। প্রথমে আমি রাজি ছিলাম না বিয়ে করতে, তার বয়সের কারণে, কিন্তু ফ্যামিলির চাপে আমি রাজি হয়ে যাই। সময়ের সাথে সাথে অবস্থা পরিবর্তন হতে থাকে। আমি ছিলাম এক পূর্ণ যুবতী। আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে, হাসাহাসি করতে খুবই পছন্দ করতাম, কিন্তু আমার শাশুড়ি তা পছন্দ করতো না। তুমি নতুন বিয়ে করেছো, তাই তোমার উচিত আমাদেরকে বেশি বেশি করে শ্রদ্ধা আর ভালোবাসা করা। আমি আমার অভ্যাস পরিবর্তন করিনি, যা আমার শাশুড়ি অপছন্দ করতো আমার ব্যাপারে, কিন্তু আমি এগুলো তেমন পাত্তা দিতাম না। প্রধান সময় এলো বিয়ের 1 বছর পর। আমার স্বামী দেশের বাইরে গেল কাজের জন্য। আমি তার সাথে যেতে চাইলাম, কিন্তু উনি রাজি হলো না। আমি তর্ক করলাম, এই বলে যে আমি তোমাকে বিয়ে করেছি, তোমার পরিবারকে না। অবশেষে সে আমাকে পাসপোর্ট করতে বলল। পাসপোর্ট যখন হাতে পেলাম তখন সে বলল, তুমি সেটাই করো যা তুমি করতে চাও। আমি বললাম, আমি কারো মত চাই না আমার সিদ্ধান্ত নিতে। তখন শ্বশুরবাড়ির লোকেরা বলল যে মাত্র 2 মাসের জন্যই তো যাচ্ছে, তুমি থেকে যাও। অনেক অনুরোধ করার পরে আমি রাজি হলাম, কিন্তু শর্ত দিলাম, এই 2 মাস আমি বাবার বাড়ি থাকব। কিছুদিন পরে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠালো। আমার বাড়ির মানুষ আমাকে অনেক কিছু বোঝালো, কিন্তু আমি আমার আত্মসম্মানকে প্রাধান্য দিলাম এবং বিয়ের অবসান হলো। আমার বয়স তখন 23। বিয়ের 1 বছর পর। এবার বলি ডিভোর্সের পরের জীবন। আমার বয়স যখন 25, আমি তখন আবার বিয়ে করতে মনস্থ হলাম, কিন্তু পাত্র যা আসে তাদের অনেকেই অনেক বয়স্ক। যেহেতু আমার দ্বিতীয় বিয়ে, এখন আমার বয়স 30 এবং অবিবাহিত। আমি মাঝে মাঝে ভাবি, স্বামীর সাথে বিদেশ যাওয়ার জন্য এমন পাগলামি করা আমার ঠিক হয়নি। তাই মেয়েদের প্রতি আমার বার্তা, ডিভোর্স আসলে সহজ একটা ব্যাপার নয়, যেমনটা টিভি বা সিনেমাতে দেখানো হয়। বাস্তবে ডিভোর্সের পরের জীবন অনেক নিষ্ঠুর। আমরা নারীরা যতই নিজেকে শক্তিশালী মনে করি না কেন, সব সময় নিজেকে একা লাগার একটা ভয় থাকে, যদিও আমরা এই কথাটা স্বীকার করি না আমাদের আত্মঅহংকারের কারণে। সকল মেয়েদের প্রতি আমার একটাই কথা, ডিভোর্সটাকে এত হালকাভাবে নিও না। ছোট ছোট বিষয়গুলো ধৈর্যের মাধ্যমে সমাধান করা যায়। একবার বিয়ে নষ্ট হয়ে গেলে জীবন অনেক নিষ্ঠুর হয়ে যায়। এটা এক বোনের গল্প, তাই ভালো লেগেছে আমি শেয়ার করলাম।